রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাঁকিল এমন ধ্বনি ঘুম যে ভেঙে দিতে। রাতের শেষে ভোরের আজান উঠছে মিনার হতে, কে হাঁকিল এমন ধ্বনি ঘুম যে ভেঙে দিতে। কে খেপাতো শেষ পড়ে রাখিস খবর কেচো, হাঁক দিয়ে যায় ডাক দিয়ে যায় কোলের কচি শিশু। এমন ডাকে এমন হাঁকে ঘুম যদি না ভাঙে, কোন ডাকে আর ভাঙবে ঘুম মরা নদীর গাঙে। হতাশ নিরাশ মন মরা তুই ভাসবে চোখের জলে, স্বভাব দোষে সামিল হবি সবহারাদের দলে। রাতের শেষে ভোরের আজান উঠছে মিনার হতে, কে হাঁকিল এমন ধ্বনি ঘুম যে ভেঙে দিতে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভাতে একই প্যান্ডেলের তলে কাউকে বক্তা কাউকে শ্রোতা করে যিনি বসার সুযোগ দিয়েছেন। সেই মহান মুনিবের শেখানো ভাষার মাধ্যমে প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত বিভিন্ন আলেমের মুখ থেকে বিভিন্ন বিষয়ে কথা আপনারা শুনেছেন। আজকের জালসার শেষ বক্তা হিসাবে আমিও আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পৃথিবীর বুকে নবী ও রসুলদেরকে প্রেরণ করেছিলেন, আর প্রত্যেকটাই নবী ও রসুলদের একটাই দাওয়াত ছিল, আনে ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এক কথায় আল্লাহর ইবাদতের জন্য প্রত্যেকটা নবী ও রসুলরা মানুষের কাছে কাছে দাওয়াত দিয়েছিলেন। যখনই যেই জাতি নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে নিজের মতো করে চলেছিল, সেই জাতির ওপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এসেছিল। সেই আযাবের মাপকাঠি মানদণ্ড আলাদা আলাদা। কোনো সময় কোনো উম্মাতকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছিলেন, কোনো সময় কোনো উম্মাতকে আল্লাহ পাক বন্যার পানি দিয়ে একবারে ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন, কোনো সময় মহামারী দিয়ে শেষ করেছিলেন। এরকম অসংখ্য কোরআনের আয়াতে আমরা অনেক জায়গায় অনেক রকমের আযাব দেখতে পাই। এখন পৃথিবীতে মাঝে মধ্যেই আমরা শুনতে পাচ্ছি ভূমিকম্প হচ্ছে। আজকেও অনেক জায়গাতে ভূমিকম্প অনুভব হয়েছে, কয়েকদিন আগেও ভূমিকম্প হয়েছে। এবং আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি পৃথিবীর উন্নত মানের একটা দেশ, যেই দেশে আগুন জ্বলছে, মানুষজন শত রকমের চেষ্টা করেও ব্যর্থ। পৃথিবীর সমস্ত টেকনোলজি তাদের হাতে,
উন্নত মানের প্রযুক্তিও তাদের হাতে, এর পরেও গোটা পৃথিবীকে তারা রিমোটের মতো করে ব্যবহার করতে পারে। এরপরেও আকাশপথে তারা স্যাটেলাইট রেখেছে, যেই স্যাটেলাইটের মাধ্যমে কোথায় থেকে কে আসছে না আসছে 40-50 কিলোমিটার দূর থেকেই তারা জানতে পারে। কিন্তু এর পরেও আল্লাহ পাক তাদেরকে কিভাবে ধ্বংস করছেন, কিভাবে জ্বলছে, কিভাবে তাদের মিলিয়ন মিলিয়ন খরচের বাড়ি ঘর পুড়ে কিভাবে শেষ হচ্ছে, এটা তারা দিনের আলোর মতো পরিষ্কার দেখছে। এরপরেও চেষ্টা করেও তারা ব্যর্থ হচ্ছে। এখনো পর্যন্ত আগুন জ্বলছে, কিছু করার নেই, এগুলি আমরা দেখছি। কাজেই পৃথিবীতে এভাবে আযাব এবং গজব একের পর এক আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, এ মর্মে কোরআন এবং সুন্নাতে অসংখ্য জায়গায় প্রমাণিত রয়েছে। কাজেই আমি আজকে আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো, এ বিষয়ে কথা একটু পরে ক্লিয়ার হবে। এবার আপনাদেরকে বলছি, এ পৃথিবীতে একটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী এসেছিলেন, যেই নবীকে দ্বিতীয় আদম বলা হয়। ওই নবী এ পৃথিবীর বুকে 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার কওমের লোকেরা, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমার অনুকরণ তোমরা করো। এ কথা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতির লোককে বললেন। এরপরেও তিনি বলেছিলেন, আনা নাযীরুম মুবিন, আমাকে আল্লাহ প্রকাশ্য জাহান্নামের ভয় দেখানোর জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতিকে ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আমার কওমের মানুষদেরকে দিনে দাওয়াত দিয়েছি, রাত্রিতেও দিয়েছি, প্রকাশ্যেও দিয়েছি, গোপনেও দিয়েছি। এরপরে তারা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। এমনকি আমি যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত শুরু করি, এই অবস্থায় তারা আমার বক্তব্যর আওয়াজ যাতে করে কান পর্যন্ত না আসে, এই জন্য তারা কানে আঙ্গুল দিয়েছে। আবার রাস্তাঘাটে দেখে আমি কথা বলবো, আমি যাতে করে চিনতে না পারি, এই জন্য তারা মাথার উপরে কাপড় দিয়েছে, চাদর দিয়েছে। হে আল্লাহ, আমি আমার জাতিকে যতই বলছি তারা ততই যেন আমাকে ত্যাগ করে তারা পালিয়েই যাচ্ছে। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর দাওয়াত দেওয়ার পরে সীমিত মানুষ দ্বীনের প্রতি আসলো। বাকি মানুষ দ্বীনের প্রতি না আসার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসলো, বন্যার পানিতে ইঁদুর মরা হয়ে মরে দুনিয়ার বুক থেকে বিদায় নিল। এ ইতিহাস আপনারা জেনেছেন, বহু আলেমের মুখ থেকে বক্তব্য শুনেছেন। আজ বর্তমান সময়ে দিন রাত আলেম ওলামারা কোরআনের দাওয়াত, এক কথায় নবীরা যে দাওয়াত দিয়েছিলেন পৃথিবীর মাটিতে, সেই দাওয়াত দিন রাত আলেমরা দিচ্ছেন। কখনো সশরীরে, কখনো আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কখনো আবার লিখনের মাধ্যমে, কখনো আবার বক্তব্যের মাধ্যমে দিন রাত কিন্তু দাওয়াত চলছে। দাওয়াত চলার পরেও এই উম্মাত দাওয়াতকে প্রত্যাখ্যান করে আজকে তারা বিভিন্ন দিক থেকে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো তারা চলছে। কোনটা শরীয়তে আছে, কোনটা নেই, কোনটা করা যাবে, কোনটা যাবে না, এটা মানুষ বর্তমান সময়ে জানার চেষ্টা করে না। তারা ওই যে পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে তারা যা করে, এই মুসলমান জাতিও তাই করতে শুরু করেছে।